মেঘের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত দার্জিলিং তার প্রাকৃতিক সৌন্দর্য, চা এবং রেলওয়ের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই শহরের প্রায় পুরো বছর জুড়েই ঠান্ডা থাকে। ব্রিটিশ শাসনামল থেকে দার্জিলিং তার অপূর্ব রূপ এবং উপযোগী জলবায়ুর কারণে অবকাশ যাপনের আদর্শ জায়গা হিসেবে পরিচিতি লাভ করে। ছোট বড় মিলিয়ে বেড়ানোর প্রায় 17টি আকর্ষণীয় জায়গা রয়েছে দার্জিলিং, তার মধ্যে কাঞ্চনজঙ্ঘা অন্যতম। একটু গুছিয়ে প্ল্যান করলে আপনি 3 দিনেই পুরো দার্জিলিং ট্যুর কমপ্লিট করতে পারবেন। প্রথম দিনে দেখিয়েছি দার্জিলিং কিভাবে আসবেন এবং প্রথম দিনটা কিভাবে কাটাবেন। আজকের এই পর্বে আমি দেখাবো দ্বিতীয় এবং তৃতীয় দিন আপনি কই কই যাবেন আর কি কি করবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। আজকে আমাদের সকাল 4টা বাজে টাইগার হিল কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য যাওয়ার কথা। যেহেতু এখন বর্ষাকাল তাই কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভাবনা 0%। তাই আমরা ঠিক করলাম সকাল 7টা বাজে ঘুম থেকে ওঠার পরে নাস্তা খেয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে যাব। যেহেতু কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না, অন্তত টাইগার হিলটা আমরা দেখে আসি। রাস্তাটা অনেক সুন্দর আর এখানে ঢুকতে প্রায় 50 রুপি খরচ হয়। দার্জিলিং শহর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য টাইগার হিলে যেতে আপনার সময় লাগবে প্রায় 40 মিনিট। কাঞ্চনজঙ্ঘা কোন দিকে? ওই দিকে। কাঞ্চনজঙ্ঘা দেখার সবারই খুব ইচ্ছা, বাট এই জায়গায় কাঞ্চনজঙ্ঘা দেখাটা আসলে ভাগ্যের ব্যাপার। আপনি চাইলেও দেখতে পারবেন না যদি কপালে না থাকে। যেমন আজকে এখনো অনেক মেঘ, কাঞ্চনজঙ্ঘা কি আমরা নিজের চেহারা নিজে দেখতে পাচ্ছি না। টাইগার হিলের উপরের জায়গাটা বেশ বড় আর এখানে একটা টাওয়ারের মতো হচ্ছে। আর এখানে দেখলাম অনেক কিছু বিক্রি করতেছে, পাশাপাশি এখানে গরম গরম খাবারও খেতে পারবেন। কাঞ্চনজঙ্ঘা দেখেন নাই? ওই কিছুই দেখালেন না, টাকা ফেরত দেন। আচ্ছা, আপনাকে আমি ছবিতে দেখাবো না। চাচাকে তো কাঞ্চনজঙ্ঘা দেখাতে পারলাম না, বাট আপনাদেরকে দেখাই। ঠিক এই জায়গাটাতে কাঞ্চনজঙ্ঘা আপনারা আসলে দেখতে পাবেন যদি মেঘ না থাকে। কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর 3য় সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 8600 মিটার, যেটা কেবল এভারেস্টের থেকে মাত্র 200 মিটার কম। আর এটা দার্জিলিং থেকে প্রায় 70 কিলোমিটার দূর। সো দার্জিলিং থেকে আপনি সবচেয়ে সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। এত সুন্দর একটা ভিউ বাট আমি দেখতে পাচ্ছি না, কপালে নাই, তাই একটু খারাপ লাগতেছে। যাই হোক, আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে রওনা হলাম। আর এটা হচ্ছে রক গার্ডেন। যাওয়ার রাস্তাটা কিন্তু মেঘে ভর্তি। আমাদের ড্রাইভার ভাই দার্জিলিং এর, ওনার নাম হচ্ছে কেন্দ্র, মানে সেন্টার, এবং মানুষ হিসেবে খুবই ভালো। আপনারা যারা দার্জিলিং এ আসবেন, যদি সাইট সিইং এর জন্য ডে হিসেবে নিতে চান, আমি নাম্বার দিয়ে দিব নিচে, আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে খুব সুন্দরভাবে উনি ঘুরিয়ে দেখাবেন। ঠিক আছে কেন্দ্র ভাই? এখন আমরা দার্জিলিং শহরে চলে আসছি আর এখান দিয়ে আমরা যাব হচ্ছে রক গার্ডেন। মাঝখানে ওয়েট করতেছি কারণ ট্রেন আসতেছে যাচ্ছে, এটা দেখতেও ভালো লাগে। একটু পরেই আমরা রক গার্ডেনে চলে আসছি আর চলে আসতে সময় লাগছে প্রায় 30 মিনিটের মতো। রক গার্ডেন মূলত একটি ঝর্ণা যেটা রক দ্বারা আবৃত। এই জায়গাটার মধ্যে আপনি আসলে অনেক মানুষ দেখতে পাবেন, সবসময় এখানে মানুষজন থাকে। তাই যারা নিরিবিলি পছন্দ করেন এই জায়গাটা তাদের জন্য না। আর দার্জিলিং এই ঝর্ণার ছোঁয়া পেতে হলে আপনাকে আসতে হবে এই রক গার্ডেনে। মাঝখানে অনেক বড় একটা করিডোরের মতো করছে আর এখানে সবাই বসে আড্ডা দেয়। আর উপরের দিকে যাওয়ার জন্য রয়েছে খুব সুন্দর সুন্দর সিঁড়ি। এই সিঁড়িগুলো বেয়ে আপনারা ঝর্ণার ঠিক উপরের দিকে চলে যেতে পারবেন। আর অনেক দূর আগানোর পরে আপনি এই জায়গাটা থেকে আবার পাহাড়ি জায়গায় চলে যেতে পারবেন। জায়গাটা অনেক সুন্দর, নিরিবিলি। এই জায়গাটা পুরো সবুজ, মানে আপনার যেখানেই যান আপনার চারদিকে শুধু পাথর আর সবুজ। খুবই সুন্দর জায়গাটা। এই যে দেখেন, ও মাই গড, এইটার জন্যই এইটার নাম হচ্ছে রক গার্ডেন। আসেন একটা সুন্দর জায়গায় নিয়ে যাই। ও গড, একটা কেবের মতো, অনেক সুন্দর। আর এটা হচ্ছে একটা মন্দিরের মতো। সো আমি ভিতরে যাব না, আমার পায়ে জুতা, তাই আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, উপরে কিন্তু এটা একটা বড় পাথর, এটার উপরে পড়ছে। আর ওই জায়গাটার মধ্যে তারা একটা ধর্মীয় স্থান বানাইছে। পৃথিবীর সকল ধর্মীয় স্থান আমরা সবাই সম্মান করব, এটা আমাদের করা উচিত। এই সৈকত ভাই কি করতেছেন? ভাই অনেক ভারী, ধরেন। না আপনি ধরেন, সমস্যা নাই। ধরবেন না? না, আপনি ধরে রাখেন। তাহলে ছেড়ে দিলাম। মোটামুটি আমাদের ঘোরা শেষ। আমরা আবার উল্টো পথে পুরো আবার আগের জায়গায় চলে আসছি। আর এই জায়গায় আসলে আপনারা 2টা রোড পাবেন। এই রোডটা হচ্ছে পাহাড়ের দিকে গেছে, মানে রক গার্ডেনের দিকে গেছে। ওখানে অনেকগুলো রক আছে পাহাড়ের মাঝখানে। আর এই দিকটা হচ্ছে এই মানে ঝর্ণা দেখার জন্য। তা আপনি এই দিকে যে ঘুরে ওই পাহাড়ের উপর দিয়ে আবার ঘুরে এই দিক দিয়ে আসতে পারবেন, অথবা এদিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে ঘুরে এই ঝর্ণা দেখে এদিকে আসতে পারবেন। পুরো জায়গাটা ঘুরে বেড়াতে আপনার 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। সো টাইম ম্যানেজমেন্ট আপনাকে করতে হবে যদি অন্য জায়গাগুলো ঘুরে দেখতে চান। আমরা এখন যাব জুলজিক্যাল পার্ক, হিমালয় ট্রেনিং ইনস্টিটিউট আর মিউজিয়াম।
এই জায়গাগুলো একসাথে এবং এক জায়গায় ঢুকলে আপনি 3টা জায়গায় যেতে পারবেন। 150 রুপি টিকিট দিয়ে আমরা ঢুকে পড়লাম এই জায়গাটাতে। আর এই জায়গাটা নর্মাল চিড়িয়াখানা থেকে একটু অন্যরকম, মানে পাহাড়ের মধ্যে একটা চিড়িয়াখানা, যেটা পাহাড়ের ফাঁকে ফাঁকে এই চিড়িয়াখানাটা বানাইছে, যেটা অন্যান্য চিড়িয়াখানা থেকে অদ্ভুত রকমের সুন্দর। আপনার এখানকার যে প্রাণীগুলো আছে এই প্রাণীগুলো এই পাহাড়ের মধ্যেই থাকে, আর আপনি উপর থেকে এই জায়গাগুলো দেখবেন। লাস্টের দিকে রয়েছে হিমালয়ান ট্রেনিং ইনস্টিটিউট। এইখানের মধ্যে আপনি হিমালয়ে তারা যেভাবে যায়, কি কি সরঞ্জাম ইউজ করে, এই সব কিছু আপনি এখানে দেখতে পাবেন। একটু উপরের দিকে একটা মিউজিয়াম আছে, যেটার মধ্যে হিমালয়ে যাওয়ার সব কিছু এখানে খুব সুন্দরভাবে ওরা উপস্থাপন করে। আর একটু পরে আমরা যাচ্ছি বাঘ দেখার জন্য। এখানে বাঘগুলো খুব সুন্দর করে একটা জায়গায় আটকায় রাখছে এবং পাহাড়ের উপরে আপনি মানে আওয়াজ শুনবেন এবং বাঘগুলোকে দেখবেন। এটা আসলে অনেক মজার, খুবই ভালো একটা অভিজ্ঞতা ছিল আমার এই জুলজিক্যাল পার্কে। আর এই যেমন দেখেন এই ভালুকটা কত কাছে আমাদের এবং কত কাছ থেকে এটা দেখতে পাচ্ছি। পুরো জায়গাটা ঘুরতে আপনার প্রায় 2 ঘন্টা সময় লাগবে। আর এখন আমরা যাচ্ছি এই দার্জিলিং শহরের একমাত্র ক্যাবেল কার স্টেশনে। এটা খুবই কাছেই। আর এই ক্যাবেল কার স্টেশনে আপনি যদি ক্যাবেল কার রাইড এনজয় করতে চান, আপনাকে খুব ভোরে টিকিট কাটতে হবে এবং ভাড়া নিবে 1300 রুপি। এটার জন্য সকাল 6টা পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, লাইনে দাঁড়াইতে হবে এবং এই ক্যাবেল কারের মাধ্যমে 13 কিলোমিটার দূরের পাহাড়ে আপনি যেতে পারবেন। এর একটু পরেই রাস্তার পাশে একটা বড় পাথর, যেটার নাম হচ্ছে তেনজিং রক। আর এই পাথর বেয়ে মানুষজন উপরে উঠতেছে। মানুষজন দেখলাম খুব এনজয় করছে এখানে ওঠার জন্য, এবং বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এখানে তারা খুবই মজা পাবে। আর একটু পরে আমরা গেলাম এখানকার যে চা বাগান, সেই জায়গায় ঢুকতে পরিবেশটা অত ভালো না, বাট ঢুকার পরে আপনি যেই ভিউটা দেখবেন জাস্ট অসাধারণ। এইখান থেকে আসার পরে সামনের ভিউটা পুরো মেঘ এবং দূরের ঘরবাড়ি, তার মাঝখানে চা বাগান, অন্যরকম একটা ফিল দিবে। সো এইখানে বসে বসে আপনি সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আর চাইলে আপনারা চা কিনতেও পারেন। এখানে অনেক টাইপের চা আছে, যেগুলোর দাম একটু বেশি আমার কাছে মনে হয়েছে। পুরো ট্যুর শেষ করে আমরা হোটেলে ফিরে আসলাম। আর আজকে রাতটা হচ্ছে আমাদের দার্জিলিংয়ের শেষ রাত। কালকে সকালে আমরা মিরিক দেখে তারপর শিলিগুড়ির দিকে রওনা হব। আজকে দার্জিলিং এর শেষ সকাল, আমরা এখন রওনা দেব শিলিগুড়ির উদ্দেশ্যে। আর রাস্তা পথে দেখবো মিরিক। শিলিগুড়ি থেকে যেই পথে আমরা দার্জিলিং আসছিলাম সেই পথ ধরে আমরা যাব না, আমরা এবার নতুন একটা পথ ধরে যাব। আর এই পথটা কিন্তু নেপালের বর্ডারের পাশ দিয়ে গেছে। সো এই জায়গাগুলো আমরা দেখতে পারবো। তার জন্য আমাদেরকে সকাল সকাল বের হইতে হবে, কেননা অনেক জায়গা ঘুরতে হবে। এই জিনিসটা একটু কনফার্ম করবেন যেন সকাল সকাল বের হওয়া যায়। প্রায় ঘন্টাখানিক পরে আমরা ল্যাপসা জগৎ নামে একটা জায়গায় চলে আসছি, এবং এটাও কিন্তু পাইন গাছের একটা বাগান। তবে এটা একটু স্পেশাল, এটা বেশি সুন্দর লাগে কেননা এটার চারপাশে বেশি বেশি মেঘ পাওয়া যায়। তো সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আর জায়গাটা সবসময় মেঘে পরিপূর্ণ থাকে দেখে খুবই ভালো লাগবে। ঢুকতে টিকিট লাগে 20 টাকা। আর সামনে অনেক ভালো ভালো খাবার আছে, মোমো আছে, গরম গরম ধোয়া ওঠা খাবার, খেতে খুবই ভালো লাগছিল। আমরা যেহেতু সকাল সকাল বের হয়েছি আর সকালে নাস্তা করি নাই, তাই আমরা প্ল্যান করছিলাম নেপালের যে বর্ডার আছে ওইখানে যেয়ে আমরা সকালের নাস্তাটা করব। আর এখন আমরা চলে আসছি সেই নেপালের বর্ডারের জায়গায়। এই জায়গাটা হচ্ছে নেপালের বর্ডার, মানে এটা নেপালেরই অংশ। এই আমি এখন যে জায়গাটায় দাঁড়াই আছি এটাও নেপাল। এই দোকানদার ওনারাও নেপাল, এবং এই সব জায়গায় গাড়িগুলো কিন্তু নেপালের জায়গায় অবস্থান করতেছে। হ্যাঁ, তো এই জায়গাটাতে আমরা হচ্ছে শিলিগুড়ি যাওয়ার পথে নেপাল বর্ডার নামে একটা জায়গা আছে, এবং এখানে কিছু নেপালি জিনিস আছে, আপনারা কেনাকাটাও করতে পারবেন। আর এখানে কিছু দেখা যায় না, অবশ্য মেঘের কারণে কিছু দেখা যাচ্ছে না, বাট যদি মেঘ না থাকে তাহলে ওই পাশে নেপালের কিছু ভিউ আপনারা দেখতে পাবেন। এখানে যে মার্কেট আছে এখানে আপনি নেপালের আকর্ষণীয় অনেক জিনিস পাবেন এবং চকলেট পাবেন, কিন্তু দাম আমার কাছে তুলনামূলকভাবে বেশি মনে হয়েছে। বাট খাবার দাবারের ক্ষেত্রে আপনারা খেতে পারেন, এখানের খাবার দাবার খুব রিজনেবল আমার কাছে মনে হয়েছে। চ্যানেল সাবস্ক্রাইব করিয়ে, ইয়ে নেপালি হ্যাঁ, লাইক কর দিজিয়ে। ভারত এবং নেপালের সম্পর্ক এমন যে তারা খুব সহজে এক দেশ থেকে আরেক দেশে যেতে পারে। এই যেমন দেখেন, এটা হচ্ছে নেপালের এন্ট্রি পয়েন্ট। এই জায়গায় আপনি ভারতের আধার কার্ড দেখিয়ে নেপালে এন্ট্রি করতে পারবেন। আমরা এখন রওনা হচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য। এইটা একটা চা বাগান, এবং এটা আসলেই দেখার মতো একটা বাগান। ঢুকতে এত সুন্দর লাগছিল, এবং দুই পাশে পাহাড়, মাঝখানে চা বাগান এবং চারপাশে মেঘ, অন্যরকম এক সৌন্দর্য। চা বাগানে এসে চা খাইছেন কখনো? চা বাগানে বৈশা গরম গরম চা আর সাথে এই সুন্দর ভিউটা, কি জোস না? লাইফে একটা স্বপ্ন ছিল চা বাগানে এসে চা খাবো,
এবং গরম গরম চা। আজকের দিনে আমাদেরকে বর্ডার ক্রস করতে হবে, তাই সব জায়গায় খুব বেশি সময় নিতে পারবো না। আমরা প্রত্যেকটা জায়গায় খুব অল্প সময় নিচ্ছি এবং জাস্ট দেখে দেখে ছবি তুলে শেষ করছি। ঠিক আপনারাও এমন করতে হবে, কেননা আজকের দিনের মধ্যে আপনাকে বর্ডার ক্রস করতে হবে। সো টাইমটার দিকে একটু খেয়াল রাখবেন সবসময়। একটু পরে আমরা চলে আসছি সুমন্দু লেক, যেটাকে মিরিক লেক বলে, বাট লেকে ঢোকার রাস্তাটা অন্যরকম লাগলো। ভাবতেছি এইটাই কি সেই লেক? পরে দেখলাম যে আমরা আসলে পিছনের দিক থেকে ঢুকছি। এই মিরিক লেকের একটা স্পেশাল ব্যাপার হলো, নর্মাল লেক পাহাড়ের উপরে, বাট সবচেয়ে যেটা সুন্দর বেশি লাগবে সেটা হচ্ছে এই পিছনের ভিউ। আপনি এই যে নৌকা নিয়ে বা অন্যান্য সবকিছু নিয়ে, মানে নৌকা জাতীয় যে জিনিসগুলো আছে ওগুলো নিয়ে আপনি এই ভিউটা যদি নেন, এই যে লেকের পরে কিছু বাড়ি, পাহাড়ের মধ্যে বাড়ি, এই জিনিসগুলা বেশি ভালো লাগে। মিরিক লেকে হচ্ছে বেড়ানোর জন্য আপনার 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে যদি বোটিং করতে চান, আর এমনিতে বিকেল বেলাটা এই জায়গাটা ভালো লাগে। সাধারণত বিকেল বেলার সময় কাটানোর জন্যই মানুষজন এই লেকের আশেপাশে আসে, আর চারিদিকে শত পাহাড় আর তার মাঝখানে ঘরবাড়ি, খুবই সুন্দর লাগে। এখানে কিন্তু ঘোড়ার রাইডও করতে পারবেন আপনারা চাইলে। ব্রিজের ওপারে হচ্ছে এই লেকের আসল সৌন্দর্য, আর এখানে কিন্তু বসার সুন্দর সুন্দর ব্যবস্থা আছে এবং একটা পার্কের মতো আছে, তো আপনারা এখানে সময় কাটাতে পারবেন। আর ব্রিজের ওই পারে কিছু বাজার সাজার আছে, যেখানে আপনারা বিভিন্ন জিনিস কেনাকাটা বা এখানে কাপড় চুপড় পরে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আর বোট রাইডও করতে পারবেন। আমার কাছে এই লেকটা মোটামুটি ভালো লাগছে। আর এখন আমরা রওনা হচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। এই সময়টার কথা বলবো যে যাওয়ার পথে আপনি এই 2 ঘন্টা যা দেখবেন আপনার সারা জীবন সেটা মনে থাকবে। রাস্তার অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা শিলিগুড়ি পৌঁছে গেলাম, আর শিলিগুড়িতে সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাচ্ছি চেংরাবান্ধা। এই ছিল দার্জিলিংয়ে আমার চোখে দেখা যাবতীয় ডিটেলস। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।